الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وإن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم أقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بصير بما تعملون إلى آخر. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أتاه الله مالا فلم يؤد زكاته قتل له شجاعا أقرع له طبيبتان ويأخذ بلهدمته عليه بشدقيه ويقول أنا مالك وأنا كنزك ثم تلا هذه الآيات ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خير لهم بل هو شر لهم إلى آخر الآية رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله প্রশংসা মাত্র মহান রব্বুল আলামিনের জন্য যে মহান সত্তার অনুগ্রহে আজকের এই পবিত্র জুমআ করে রমাদানুল মুবারকের শেষ জুমআয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিটি গুনাহগার বান্দাকে আল্লাহর ঘরে সমবেত হওয়ার সুযোগ দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয় রমাদানুল মুবারকের শেষে যাকাত, সাদাকাতুল ফিতর এবং ঈদ উদযাপন এর ইসলামী নীতিমালা। আমরা প্রত্যেকটা বিষয়ে অতি সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথম কথা হচ্ছে, আজকের এই জুমাকে পেপার পত্রিকায় এবং মিডিয়া জগতে বলা হয় জুমাতুল বিদা, মানে রমাদানুল মুবারকের শেষ জুমা। তো হাজ্জাতুল বিদা হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ হজ যেটা তিনি পালন করেছিলেন তার উপর কিয়াস করে জুমাতুল বিদা হিসেবে এই জুমার নামকরণের ইসলামী শরিয়ার কোনো ভিত্তি নেই। এই জুমা রমাদানের শেষ জুমা ঠিক আছে, কিন্তু একে আলাদাভাবে শরঈ মানদণ্ড নিয়ে এসে জুমাতুল বিদা এই নামকরণ করার কোনো প্রয়োজন নেই, বা এই ধরনের নামকরণ এটা বিদআতের নামান্তর। শেষ জুমা, তো এই জুমার আলাদা বিশেষত্ব এমন কিছু শরীয়তেও পাওয়া যায় না। রমাদানুল মুবারকের শেষ দশকের বিশেষত্ব রয়েছে, এটি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আপনারা সকলেই জানেন যে শেষ দশকে পবিত্র কোরআন নাযিল হয়েছে এবং আগামী 1 বছরে মানুষের তাকদীর লিপিবদ্ধ করা হবে তথা আলাদাভাবে বিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিষয়ে সিদ্ধান্ত আলাদা করে আরেকটা বলিও আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, পৃথক করে ফেরেশতাদের হাতে হস্তান্তর করবেন। সূরা দুখানের মধ্যে আল্লাহ তাআলা যেটা বলেছেন যে এটি হচ্ছে রমাদানুল মুবারকের শেষ দশকে, বিশেষ করে লাইলাতুল কদরের মধ্যে এটা করা হয়। কিন্তু জুমআতুল বিদায়ের আলাদা কোনো বিশেষত্ব এরকম হাদিসে পাওয়া
গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা জুমায় অতীব গুরুত্বপূর্ণ, কারণ জুমা হচ্ছে আপনার সাপ্তাহিক ঈদ এবং জুমার দিনের অনেক অনেক ফজিলত রয়েছে, সেগুলি আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেক কিছু জেনেছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো প্রথমে, সেটি হচ্ছে সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর এটা আপনারা আলহামদুলিল্লাহ জানেন। আহলুল হাদিস সমাজের মানুষ হিসেবে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনা হয়, এটা জানা স্বাভাবিক। সাদাকাতুল ফিতর আমরা কতটুকু বের করবো সেটা জানি, কারণ আমরা অনেক সহিহ হাদিসের মধ্যে সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, মুসনাদ হাকিম, মুওয়াত্তা, ইমাম মালিক সহ মুসনাদ ইবনে আবি শাইবা, মুসনাদ আপনার সুনানুল সগীর, সুনানুল কাবীর, প্রত্যেকটা হাদিসের কিতাবে সাদাকাতুল ফিতর সম্পর্কিত একটি অধ্যায় আছে এবং সেখানে এই বিষয়টা স্পষ্ট করা আছে যে কুননা নুখরিজু যাকাতাল ফিতরি ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআন মিন বুররিন, সাআন মিন জাবিবিন, সাআন মিন নাফিদিন, সাআন মিন শাঈরিন। অন্যান্য হাদিসে আসছে সাআন মিন তুআমিন। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়, এটি সহিহ বুখারীর riwayat করছি। হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সা পরিমাণ খেজুর, জব, পনির, কিশমিশ ইত্যাদি যাকাত হিসেবে সাদাকাতুল ফিতর হিসেবে বের করতাম। সাদাকাতুল ফিতর এক সাই দিতে হবে। এক সাইয়ের পরিমাণ নিয়ে একটু একটু পার্থক্য আছে, তবে কমনলি আপনি যদি 3 কেজি দেন অথবা 3.5 কেজি দেন তাহলে সব বিতর্কের ঊর্ধ্বে ইনশাআল্লাহ 1 সা 3.5 কেজি বা 3 কেজি দিয়ে কমপ্লিট ইনশাআল্লাহ। অর্থ সাহেবের হাদিস সেটি আপনারা জানেন, যে যেটি ইসলামের একজন খলিফা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা হয়েছিলেন তিনি এটা বাস্তবায়ন করেছিলেন। তবে আপনারা জানেন সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস এসেছে যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজ তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজ। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য আবশ্যক, ফরজ, অতি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার সুন্নাহ অনুসরণ করা, অথবা আমার সুন্নায় যদি কোনো বিষয় না পাওয়া যায় তাহলে আমার 4 খলিফার সুন্নাহ অনুসরণ করা। তাহলে আমরা 4 খলিফা পর্যন্ত পেয়েছি হচ্ছে 1 সা পরিমাণ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন খলিফা ছিলেন, কিন্তু তিনি কি 4 খলিফার অন্তর্ভুক্ত? 4 খলিফা কি কয়জন? 4 জন। আবু বকর, ওমর, উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই 4 জন হচ্ছে 4 খলিফার মধ্যে সীমাবদ্ধ। এরপরে যারা খলিফা ছিলেন তারা ইসলামের খলিফা অথবা শাসক, এতে কোনো সমস্যা নেই, কিন্তু তারা 4 খলিফার অন্তর্ভুক্ত নয়। সুতরাং রাসূলের সুন্নাহ এবং 4 খলিফার সুন্নাহ অনুযায়ী 1 সা পরিমাণ আমরা সাদাকাতুল ফিতর দেব ইনশাআল্লাহ। এবং কি যখন থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়ে এই ঘোষণা করলেন, তখনই ঈদের মাঠে তিনি এই ঘোষণা করেছিলেন যে আমরা এখন থেকে ইচ্ছে করলে সামরা নামক কম দিয়ে, এটি সহিহ বুখারীতে আছে, সাদাকাতুল ফিতর আপনারা পাবেন, যে আমরা এখন থেকে সামরা কম দিয়ে অর্ধ সা পরিমাণ যাকাত সাদাকাতুল ফিতর দিতে পারি। তৎক্ষণাৎ খলিফা সাহাবায়ে কেরামদের মধ্যে ঈমানী তেজ এবং সুন্নাহর প্রতি ভালোবাসা কতটা ছিল, খলিফা ঘোষণা করেছেন তখনই হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতারের মাঝখানে উত্তরত অবস্থায় দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে তিনি বলেছেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, কুননা নুখরিজু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি সাআম মিন বুররিন, সাআম মিন আকিদিন, সাআম মিন হিন্দাতিন। হে খলিফাতুল মুসলিমিন, আমরা তো আল্লাহর নবীর জামানায় সারা জীবন দিয়ে এসেছি 1 সা পরিমাণ গম, 1 সা পরিমাণ খেজুর, 1 সা পরিমাণ জব, 1 সা পরিমাণ কিশমিশ। আপনি অর্থ সাহেব কথা কেন বলছেন? তখন তিনি বলছেন যে এটার মূল্য হিসেব করে তৎকালীন যুগে গমের দাম একটু বেশি ছিল এবং খেজুরের দাম গমের অর্ধেক ছিল, সেই হিসেবে অর্ধশা খেজুর দিলে পরে 1 সা, অর্ধশা গম দিলে পরে 1 সা খেজুরের সমমূল্য হয়। বুঝতে পেরেছেন? এই গমটা উন্নত জাতের গম ছিল। তাহলে এই হাদিস থেকেও কিন্তু এটাই বোঝা যায় যে 1 সায়ের সমমূল্যের কথা যেহেতু বলেছেন উনি, তার মানে 1 সাটাকেই কিন্তু তিনি সাব্যস্ত করেছেন। অর্থাৎ এমন একটা বিশেষ বস্তু দেওয়ার কথা যে বস্তুটার অর্ধেকের দামি অন্যান্য সকল খাদ্যদ্রব্যের 1 সায়ের সমমূল্য, ওটার অর্ধশা অন্যটার 1 সায়ের সমমূল্য। সুতরাং
এই হাদিসও কিন্তু মানে পরোক্ষভাবে এক সাহের কথায় প্রমাণ করে। তারপরেও খলিফা সাহাবায়ে কেরাম তখন বলতেন না, আমরা এক সাহের নিচে এটা মেনে নেব না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা আমরা বলেছি সেটাই করব। এবার সাদাকাতুল ফিতর আমরা কখন বের করব? সাদাকাতুল ফিতর বের করার ব্যাপারে যেটা হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা সাদাকাতুল ফিতর এটা বের করব হচ্ছে আপনার চাঁদ ওঠার আগে। তবে আরেকটা হাদিস পাওয়া যায়, এই হাদিসটি আবু দাউদ এবং ইবনে মাজাহর মধ্যে এসেছে। আব্দুল্লাহ আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাদাকাতুল ফিতর ঈদের চাঁদ ওঠার 2 দিন অথবা 1 দিন আগে তুলতাম। 2 দিন অথবা 1 দিন আগে এটা উঠাতাম, এটা বের করতাম। অন্য আরেক হাদিসের মধ্যে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমরা 2 দিন অথবা 1 দিন আগে এটা বের করতাম এই আশঙ্কায় যে আমরা ভুলে যেতে পারি অথবা গরিব মানুষকে খুঁজে না পাওয়া যেতে পারে। চাঁদ ওঠার পরে যদি আমি এটা বের করি, এই স্বল্প সময়ের মধ্যে আমার সাদাকাটা যথাযথ পর্যায়ে পৌঁছানো সম্ভব নাও হতে পারে। এই কারণে আমরা 2 দিন অথবা 1 দিন আগে তুলতাম, উঠলে যাতে করে গরিব মানুষ সবাই মাঝে এটা বন্টন করে দেওয়া যায়। আপনারা জানেন এইটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস মুসলিমের মধ্যে এসেছে, মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি এসেছে, তিরমিজির মধ্যে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাদাকাতুল ফিতর তুহমাতুল লিল মাসাকিন ওয়া তুহরাতুল লিসিয়াম। তুহমাতুল লিল মাসাকিন ওয়া তুহরাতুল লিসিয়াম। সাদাকাতুল ফিতরটা হচ্ছে আপনার সিয়ামের যে দোষটি ভুল ত্রুটি পরিমার্জন করার ব্যবস্থা এবং গরিব দুঃখী অসহায় মানুষদের ঈদের খাদ্যের যোগান, এদের খাবারের যোগান অসাধারণ। এটি একেবারে ইসলামকে কত উদার, কত সকল শ্রেণীর মানুষের ব্যাপারে চিন্তা করে এবং কত ভারসাম্যপূর্ণ, কত লেটেস্ট, সেটি আমরা এখানে স্পষ্ট পাই। সাদাকাতুল ফিতর কেন? এটি সব মানুষ যেন ঈদের আনন্দে সবার সাথে একে একাকার হয়ে যেতে পারে, ঈদের দিনে যেন সবাই পরস্পরের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। সেই জন্য গরিব দুঃখীর হাতে যে টাকা পয়সা কম থাকবে সেটা যেন ওই সাদাকাতুল ফিতর দিয়ে পূর্ণ হয়ে যায়, সাদাকাতুল ফিতর দিয়ে আদায় হয়ে যায়। সুতরাং আমরা এইভাবেই রাসূলের সুন্নাহ অনুযায়ী 2 দিন অথবা 1 দিন আগে বের করবো। আর এই ব্যাপারে আমি অনুরোধ করবো, আলহামদুলিল্লাহ আমাদের সমাজে অনেক শৃঙ্খলা বোধ রয়েছে, অনেকগুলি সমাজ নিয়ে একটি জুমার সালাত হয় এবং ঈদের সালাত হয়। আপনারা সামাজিক ভাবে সমাজের যারা দায়িত্বশীল আছেন যুবকদেরকে সাথে নিয়ে এবং মহানবী মিলে একটা কমিটি গঠন করে এই সাদাকাতুল ফিতরটা দারিদ্র্য বিমোচনের একটা মোক্ষম হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন। যারা এটা করতে পারবে তারা অনেক অনেক বেশি সওয়াব লাভ করবে। সবাই সাদাকাতুল ফিতর যে সওয়াব পাবে, যারা এই কাজটাকে বাস্তবায়ন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত আপনার দানের সওয়াব এই কয়েকজনকে দান করবেন ইনশাআল্লাহ। এই জন্য এই কাজে আপনারা আঞ্জাম দেওয়ার চেষ্টা করবেন। উদ্যোগ নিলেই হবে, উদ্যোগ নেওয়ার মানুষের অভাব, উদ্যোগ নিতে কেউ চায় না, সবাই দিতে চায় যে হ্যাঁ আমি দেবো, কিন্তু উদ্যোগী কেউ হয়ে সময় দিতে চায় না। আপনারা অবশ্যই এই ধরনের উদ্যোগ গ্রহণ করবেন, যেটি পাইলটিং প্রোগ্রাম হতে পারে যে এই সমাজের এই অঞ্চলটাকে আমরা এই বছরের মধ্যে দারিদ্র্য বিমোচন করব, এরপরে এটা করব, এবার পর্যায়ক্রমে আমরা যদি এটা করতে থাকি তাহলে সমাজ অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এবং সাদাকাতুল ফিতরের যথাযথ ফায়দা উপকারিতা সমাজ লাভ করবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সাদাকাতুল ফিতরের বিষয়ে আলোচনা এ পর্যন্তই। এরপরে আসুন আমাদের যাকাত। রমাদান মুবারক হচ্ছে এমন একটি মাস যেই মাসে অনেকগুলি ইবাদতের সমন্বয় ঘটে। এই মাসে সিয়াম, সিয়াম হচ্ছে একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আপনি সরাসরি আপনি জাহান্নাম থেকে আপনার নাম কেটে জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে পারেন। সিয়ামের ফজিলত স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এই মাসে রয়েছে কিয়ামুল লাইল, রাতের বেলায় বিশেষ ইবাদত, যে ইবাদতটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা সবচেয়ে কাছাকাছি যায় হচ্ছে লা ইয়াজালুল আবদু বিন নওয়াফিল হাত্তা ইয়াতাকাররাবু ইলাল্লাহ
বান্দা বেশি বেশি নকল ইবাদত করার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করে এমন পর্যায়ে, এমনকি এক পর্যায়ে বান্দা আল্লাহর এত কাছে চলে যায় যে বান্দার চোখ আল্লাহর চোখ বান্দার চোখ হয়ে যায়, আল্লাহর হাত বান্দার হাত হয়ে যায়, আল্লাহর পা বান্দার পা হয়ে যায়। হাদিসটার ব্যাখ্যা অবশ্য করতে চেয়েছিলাম, সময় হয় না, এটা বিস্তারিত ব্যাখ্যা না করলে বুঝতে কঠিন হবে, আমরা সময় সুযোগ ইনশাআল্লাহ আলোচনা করব। তার মানে হচ্ছে নফল ইবাদত আল্লাহর কাছে এত বেশি প্রিয়, ফরজ ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে যাবে। তবে নফল ইবাদত হচ্ছে সেই ইবাদত যে ফরজ সমস্ত আমল করার পরে বান্দা অতিরিক্ত যে আমলগুলি করে সেটা হচ্ছে নওয়াফিল। সাধারণত আমরা দেখি অফিস আদালতে কমনলি সবাই কাজ করে, 8টা 5টা সবাই কাজ করে, কিন্তু যেই ব্যক্তি 8টা 5টার পরে আবারও মালিকের জন্য, ম্যানেজার সাহেবের জন্য অথবা কারখানার মালিকের জন্য আরো সময় দেয়, তার পিছনে আরো সময় ব্যয় করে, আরো কিছু সময় কাজ করে, তাকে কি মালিক বেশি ভালোবাসবে না? নিঃসন্দেহে তাকে অনেক বেশি ভালোবাসবে এবং মনে করবে যে আমার কোম্পানি একেবারে সত্যিকার অর্থে একজন আন্তরিক কর্মী হচ্ছে এই। এরূপ ভাবে বান্দা যদি নফল ইবাদত করে ফরজের পরে, এই নফল ইবাদতের মাধ্যমে বান্দা অনেক কাছাকাছি যায়। আর রমাদানুল মুবারকে আমরা কমনলি প্রতিদিন রাতের বেলা কি করি? কিয়ামুল লাইল করি। রমাদানুল মুবারকে এই সাথে আরেকটা ইবাদত রয়েছে সাদাকাতুল ফিতর, সাদাকা এবং সাধারণ দান। সাদাকা হচ্ছে বিশেষত যাকাত, এমন একটা ইবাদত যে ইবাদতটা হচ্ছে ফরজ। সাদাকাতুল ফিতরও ফরজ এবং যাকাত দেওয়া ফরজ। সূরা তাওবা 60 নম্বর আয়াতে আপনি পড়ে দেখুন, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফারিয়াদাতাম মিনাল্লাহ। আল্লাহ নিজে আয়াতের শেষে বলেছেন ফারিয়াদাতাম মিনাল্লাহ, নিশ্চয়ই যাকাত 8 শ্রেণীর মানুষের জন্য বন্টন করা আবশ্যক। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকির একেবারে দরিদ্র যারা, যাদের খাবারের কোনো জোগান নেই, মাসাকিন যারা নিঃস্ব, একদিনের হয়তো বা খাবার আছে, সামান্য কিছু খাবার আছে, ওয়াল আমিলিনা আলাইহা যারা যাকাত উত্তোলনের কাজ করে, অফির রিকাব যারা ক্রীতদাস, আল গারিমিন ঋণগ্রস্ত, ওয়াবনিস সাবিল পথে বের হয়েছে, মুসাফির, সে ধনী মানুষ হতে পারে কিন্তু রাস্তায় তার সব টাকা পয়সা শেষ হয়ে গেছে, অথবা পকেট মারিং হয়েছে, অথবা ডাকাত ধরেছে। এরকম হয় না? অনেক সময় হয় বিদেশি পর্যটক কোটি কোটি টাকার মালিক, কিন্তু দেশে এসে কোন এক জায়গায় আক্রান্ত হয়েছে। এমন অবস্থায় এই ব্যক্তিকে যাকাত দিতে হবে। যাকাত দিয়ে সে তার পরবর্তী কর্মসূচি, তার বাড়ি পর্যন্ত ফিরে যাওয়ার জন্য তাকে ব্যবস্থা করতে হবে। ওয়াবনিস সাবিল ওয়া ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, আল্লাহর রাস্তায় যারা জিহাদে ব্যস্ত রয়েছে, আল্লাহর রাস্তায় সংগ্রাম যারা করছে তারা। আর ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, যে সকল লোকেরা অমুসলিম আমাদের পাশে, কিন্তু আশা করা যায় তাদেরকে সাহায্য করলে হয়তো বা আস্তে আস্তে তারা দিনের দিকে আসতে পারে। এই 8 শ্রেণীর মধ্যে যাকাত বন্টন করতে হবে। আল্লাহ তাআলা তারপরে কি বলেন? ফারিয়াদাতাম মিনাল্লাহ, এই যাকাতটা তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে ফরজ। কার পক্ষ থেকে ফরজ? আল্লাহর পক্ষ থেকে ফরজ। যাকাতটাকে আমি সেই দিক থেকে কথা বলি, এই 8 শ্রেণীর যে যাকাত দিতে হবে, 8 শ্রেণীর 8 জনকেই দিতে হবে এরকম নয়। আপনি আপনার এই সম্পদ থেকে যদি একজনকেও দিয়ে দেন তাহলে আপনার যাকাত আদায় হয়ে যাবে। তবে যে ব্যক্তি 8 জনের মধ্যে বন্টন করতে পারবে তিনি মানে পরিপূর্ণ এই আয়াতের হক আদায় করবেন। তবে যাকাত দেওয়ার ইসলামী সিস্টেম যেটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, যাকাত ধনীদের মধ্যে থেকে নেওয়া হবে আর গরিবদের মধ্যে বন্টন করা হবে। এই ব্যাপারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর একটা মন্তব্য আমার কাছে খুবই পছন্দনীয়। তিনি বলেছেন যে যাকাত যে অঞ্চল থেকে উঠানো হবে, ওই এলাকায় যদি কোনো গরিব মানুষ না থাকে তাহলে সেই যাকাতটা অন্য এলাকায় বন্টন করা যাবে। আর যদি যে এলাকা থেকে যাকাত তোলা হবে সেখানকার মানুষের মধ্যে অনেক গরিব মানুষ থাকে, তাহলে ওই যাকাত ওই এলাকার বাইরে যাবে না। যেমন টাঙ্গাইল জেলাও যাকাত উঠানো হলো, যাকাতের পরিমাণ ধরে নেন 1 কোটি টাকা,
1 কোটি টাকা উঠানো হয়েছে। টাঙ্গাইলের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা দরিদ্র, যারা নিজেরা যাকাত পাওয়ার হকদার। এমন অবস্থায় এই যাকাতটা শুধু টাঙ্গাইল জেলার মধ্যেই বন্টন করতে হবে, এর বাইরে নেওয়া যাবে না। তবে এটা ওনার ইজতিহাদ, এর একটা ফায়দা আছে। ইসলাম যে যাকাতের বিধানটা বলেছে, ইসলাম হচ্ছে একেবারে ভারসাম্যপূর্ণ ব্যালেন্স একটি জীবন বিধান। আপনাকে এত অসাধারণ প্রেসক্রাইব ইসলামের মধ্যে আছে, এত অসাধারণ নির্দেশনা আছে, দিক নির্দেশনা আছে, যে যেটি শুধুমাত্র ইবাদত নয়, আপনার জীবনের সকল সমস্যার সমাধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বলেছেন, এটি সহিহ বুখারীর মধ্যে আছে, যে তোমরা তাসাদদাকু, যাকাত দিয়ে দাও। সেই দিন আসার পূর্বেই, যেই দিন যাকাত দেওয়ার জন্য ঘুরবে, কিন্তু কোনো মানুষ খুঁজে পাবে না যাকাত নেওয়ার জন্য। আল্লাহু আকবার। অথচ এই ঘটনা রাসূলের যাওয়ার পরপরই ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এর যুগে মানুষ যাকাত দেওয়ার জন্য ঘুরেছে, কিন্তু কোনো মানুষ খুঁজে পায় না। যে আরবের মানুষরা, যাদের কোনো খাবার ছিল না, যাদের পোশাক ছিল না, যাদের একমাত্র পেশা ছিল হচ্ছে কৃষিকাজ, পশুপালন এবং লুটতরাজ। আমরা জানেন আরবদের অন্যতম প্রধান পেশা ছিল হচ্ছে লুটতরাজ পেশা। এটা জাতীয় পেশা ছিল। বিভিন্ন বাণিজ্য কাফেলার উপর হামলা করতে, হামলা করে কাফেরা লুটতরাজ করে তারা জীবিকা নির্বাহ করত। অথচ সে আরবরা মাত্র 30 বছরের মাঝে অর্থ, সম্পদ, সভ্যতায়, ভদ্রতায়, শিক্ষা, সংস্কৃতিতে পৃথিবীর মধ্যে এমন এক অসাধারণ দৃষ্টান্ত উপস্থাপন করেছিল, যে মাত্র 30 বছর পর যখন খলিফা ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে ইসলামের 5ম খুলাফাউর রাশিদিনের অন্তর্ভুক্ত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, যিনি ওই 4 খলিফার মতোই রাষ্ট্র পরিচালনা করেছেন, তার যুগে এসে আর আরব জাহানে যাকাত দেওয়ার কোন লোক খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে এরকম, ইসলাম শুধু বলে আপনার শেষ করবে না, কাজে পরিণত করে দেখাবে। যাকাত আপনি যদি দেন, যাকাত কিভাবে বন্টন করবেন? 8 শ্রেণীর মানুষকে আপনি বাছাই করেন। যাকাত বন্টন করতে হবে প্রথমত দারিদ্র বিমোচনের একটা গুরুত্বপূর্ণ পাইলট প্রোগ্রাম হাতে নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার ইসলামী রাষ্ট্রে যাকাত বিতরণের মাধ্যমে গরিব ব্যক্তিদের তিনি স্বাবলম্বী করেছেন। বাংলাদেশে একটি জরিপ হয়েছে 2008 সালে। একটি অত্যন্ত বিশ্বাসযোগ্য কোম্পানি এই জরিপটি পরিচালনা করেছে, যে বাংলাদেশে কি পরিমাণ যাকাত উত্তোলিত হতে পারে। 2008 সালের হিসেব অনুযায়ী বাংলাদেশে 1 বছরে যাকাত উত্তোলিত হতে পারে 30,000 কোটি টাকা। সুবহানাল্লাহ বলবেন না, নাউযুবিল্লাহ বলবেন? কত টাকা? 30,000 কোটি টাকা। 30 কোটি নয়, 300 কোটি নয়, 3,000 কোটিও নয়, 30,000 কোটি টাকা। এবং সেটি 2008 এর কথা। 2008 থেকে 2025 পর্যন্ত আমাদের অর্থনীতি বাড়ছে না কমছে? নিঃসন্দেহে অনেক বেড়েছে, এবং জ্ঞানীতিক হারে নয়, জ্যামিতিক হারে বেড়েছে। আমি মনে করি এখন লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে বাংলাদেশের যাকাত। এই যাকাত যদি রিজন অনুযায়ী, বিভাগ অনুযায়ী, বাংলাদেশের একটু একটু করে বিভাগকে 1 বছরের যাকাতের সম্পদ ব্যবহার করা হয় দারিদ্র বিমোচনের উদ্দেশ্যে, ওই কোম্পানি একেবারে গ্রাফটিং করে তারা দেখিয়েছে যে বাংলাদেশে 5 বছর পর বাংলাদেশে কোনো যাকাত নেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ থেকে যাকাত বিভিন্ন দেশে মানুষকে দারিদ্র বিমোচনের জন্য, সাহায্য সহযোগিতার জন্য আমরা যাকাত হিসেবে অর্থ প্রেরণ করতে পারবো। এই সামর্থ্য বাংলাদেশের আছে। আপনি গর্বিত হতে পারেন। ইউ ক্যান ফিল প্রাউড। উই আর বাংলাদেশি। বাংলাদেশ কোনো গরিব দেশ নয়, বাংলাদেশ কোনো দারিদ্র সীমার নিচে বসবাসকারী বাংলাদেশ নয়। বাংলাদেশ সত্যিকার অর্থে অর্থ সম্পদে পরিপূর্ণ একটা দেশ, যে দেশে অনেক সম্ভাবনা আছে, অর্থ সম্পদ আছে। দুর্ভাগ্য হচ্ছে এই দেশটাকে নেতৃত্ব দেওয়ার জন্য ভালো মানুষরা আজ পর্যন্ত মসনদে বসতে পারে। এটা হচ্ছে পয়েন্ট অফ ভিউ। দিস ইজ দ্য প্রবলেম। এই প্রবলেম যদি সমাধান হবে, আপনি নিশ্চিত করে আশা করতে পারেন বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ এই বাংলাদেশের সুশাসনের
সফলতা সুফল ভোগ করতে পারবে ইনশাআল্লাহ। বাংলাদেশের অর্থনৈতিক আপনার সমৃদ্ধির সুফল ভোগ করতে পারবে একেবারে প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত। কিন্তু বাংলাদেশের অর্থ সম্পদ যতই থাকুক, যতই রেমিটেন্স আসুক, যতই রেমিটেন্স দ্বারা কোটি কোটি টাকা বাংলাদেশে প্রেরণ করুক, যতই তারা মাথার ঘাম পায়ে ফেলে শরীরের রক্তকে পানি করে দেশে এরকম রেমিটেন্সের প্রবাহ প্রেরণ করুক না কেন, যতদিন পর্যন্ত না এই সকল মূল দায়িত্বে মুসলমানরা ইমানদাররা তাকওয়াবান্দা করবে, ততদিন পর্যন্ত এই সব কিছু তলাবিহীন ঝুড়ির মতো হারিয়ে যাবে। আপনি একদিক দিয়ে দেবেন, আরেক দিক দিয়ে খুঁজে পাবেন। জাকাত বাংলাদেশে যদি 2008 সালে 30,000 কোটি টাকা হয়, এটা কেউ যদি আমরা ধরি, তাহলে 5 বছরের পরে আসলে বাংলাদেশে কোন গরিব মানুষ ফেলে পাওয়া সম্ভব নয়। জাকাত ম্যানেজমেন্ট বলে একটা সিস্টেম আছে, এটাকে যদি আমরা অনুসরণ করি যে একটা করে দুজনকে ধরা হবে, ওই অঞ্চলের সমস্ত গরিব মানুষের তালিকা তৈরি করা হবে, তাদেরকে এই জাকাত আমরা যে পদ্ধতিতে জাকাত দিই, এই জাকাত কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত দিলেও কোনোদিন আসলে সত্যিকার অর্থে সমাজের পরিবর্তন হবে না, দারিদ্র্য বিমোচন হবে না, দেশ সমৃদ্ধ হতে পারে না। আমরা জাকাত দেই, জাকাতের শাড়ি দেই, জাকাতের কাপড় দেই, জাকাতের বিভিন্ন কিছু আমরা দেই। কেউ কেউ প্রদর্শন করে, কেউ কেউ আবার মনে করেন যে এরকম জাকাত দেওয়ার নামে মাইকিং করে লোকজন এসে পায়ের নিচে পড়ে অনেকে মারা যায়, এটা শুনে অনেকে নাম ফোটায় ইত্যাদি। নাউযুবিল্লাহি মিন যালিক। মনে রাখবেন, জাকাত আপনার দয়া নয়, জাকাত আপনার দয়া নয়, জাকাত বরং গরিব মানুষ নিয়ে আপনার প্রতি দয়া করতেছে। মাইন্ড করলেন কি? গরিব মানুষরা যদি সবাই আজকে হরতাল করে যে আমরা কোন ধনী মানুষের জাকাত নিব না, এজন্য তাদের গুনাহ হবে না, এজন্য তারা অপরাধী হবে না। তবে আপনি যদি আপনার উপর অর্পিত জাকাতের 1 টাকা না দেন, তাহলে আপনি ইহকালে অপমানিত হবেন, পরকালে আপনি জাহান্নামী হবেন, কঠিন বিপদে পড়বেন। জাকাত এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা ফরজ ইবাদত, ফরজ আইন। আমাদের দেশে অনেক মানুষ সালাত করে, অনেক মানুষ হজ করে, কিন্তু জাকাত দিতে চায় না। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, যারা জাকাত দিতে চায় না তার কারণ হচ্ছে শয়তান মানুষদেরকে দারিদ্র্যের ভয় দেখায় যে তুমি যে জাকাত দিবা, তুমি সম্পদ দান করবে, তাহলে তুমি তো গরিব হয়ে যাবে, আর তোমাকে এই সম্পদ দিয়ে ফাহশা, অশ্লীল পাপের কাজের দিকে ধাবিত করে। শয়তান দ্বারা পরিচালিত যারা, তারা জাকাত দেয় না। যারা জাকাত দেয় না তাদের কি অবস্থা হবে? জাকাত দিলে কি হবে, জাকাত না দিলে কি হবে? জাকাত না দিলে কি হবে সেটা একটু বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বুখারী হাদিস, মুসলিমের মধ্যে আছে, একাধিক সামান্য পার্থক্য সহকারে বর্ণনাগুলি পাবেন। মুসনাদ আহমদের মধ্যে আরো ভয়ঙ্কর হাদিস আছে, আজকে সংক্ষিপ্ত সময় এটা বলা যাবে না, আমরা একটা হাদিস শুরু করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা মুসিলা লাহু শিজআন আফরা লাহু যাবিবাতান ফায়ুতাওয়াহু সুম্মা ইয়াখুযু বিলাহমাতাইহি ইয়ানি বিশিদকাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা ওয়া আনা কানজুকা। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে যাকাতের সামর্থ্য দিয়েছেন, সবাই কি যাকাত দেবে? সব মুসলমানকে কি যাকাত দিতে হবে? তা দিতে হবে না। যার যাকাতের সামর্থ্য আছে। বর্তমান সময়ে বাংলাদেশের হিসেব অনুযায়ী অনেকে বলেছেন যে লোকদের হিসেব অনুযায়ী 80,000 টাকা যদি কারো হাওলানুল হাউল বছরান্তে থাকে, তাহলে তাকে সেখান থেকে 8% হারে যাকাত দিতে হবে। তবে যদি কেউ সমানের হিসেব ধরে, তাহলে তার জন্য জায়েজ আছে। তবে উত্তম হচ্ছে লোকদের হিসেব দ্বারা, কারণ বেশিরভাগ মানুষ গরিব, দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা বেশি। তাহলে আপনি 8 লক্ষ টাকা কারো যদি থাকে তাহলে দিতে হবে। তবে আমার হিসেব অনুযায়ী আমি ব্যক্তিগতভাবে অনুভব করি, এবং অধিকাংশ ওলামায়ে কেরামের মত এটাই, যে রক্তের 52.5 তোলার মূল্যমান যদি কারো কাছে থাকে, তাহলে তাকে যাকাত দিতে হবে। তাহলে 80,000 থেকে 1 লক্ষ টাকা যদি কারো থাকে, তাহলে তাকে যাকাত দিতে হবে 2.5% ছাড়ে। কিন্তু কোনো ব্যক্তি যদি যাকাত না দেয়, তার সর্বোচ্চ সংখ্যক পরিমাণ যাকাতের সামর্থ্য হওয়া সত্ত্বেও সে ব্যক্তি যাকাত যদি না দেয়, তাহলে কি হবে? মুসিলা লাহু শিজআন আফরা লাহু যাবিবাতান। কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত সম্পদগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন একটি ভয়ঙ্কর বিষধর সাপে পরিণত করবেন, এবং সাপ তার বিষের ভয়ঙ্করত্ব প্রমাণ করবে তার মাথার মধ্যে কালো টেকোদা। এবং তার গলার মধ্যে ত্বক লাগিয়ে দেওয়া হবে। যে ব্যক্তি যাকাত দেয় নাই, তার গলার মধ্যে এটাকে পেঁচিয়ে দেওয়া হবে।
ওয়ায়াখুযু বিলাহজামাতিহি, এবার সাপটা তার গলার মধ্যে পেঁচিয়ে ধরবে। সাপটা তার গলার মধ্যে পেঁচিয়ে ধরবে। পরের হাদিসে আসছে ফায়ালহাসুহু, সাপটা তার মুখের মধ্যে, তার গালের মধ্যে সবল দিতে থাকবে এবং সাপ যেদিন কথা বলবে, বলবে আনা মালিকা আনা কানতুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার ব্যাংকের ভল্টে রক্ষিত সেই রাশি রাশি সম্পত্তি। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তোমরা আজকে স্বাদ উপভোগ করো যা কিছু তোমরা জমা করে রেখেছিলে, গরিবের হক যা না দিয়ে জমা করে রেখেছিলে, তার স্বাদ, তার মজা, তার শক্তি উপভোগ করো। আয়াতের মধ্যে এরকম বলা হয়েছে এগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পৃষ্ঠদেশে রেখে তাক বানাবেন। পাত, লোহার পাত যেরকম হয়, এই রাশি রাশি সম্পদগুলিকে পাত তৈরি করবেন, পাত হিসেবে বানিয়ে জাহান্নামের পৃষ্ঠদেশে রেখে লাল টকটকে করে তার মুখে, তার গালে, তার পেটে, তার বুকের মধ্যে দাঁত দেবেন। আর যাদের অনেক গরু ছাগল আছে, উট দুম্বা আছে, সেগুলি যাকাত দেবে না। এই উট দুম্বা গুলিকে দিয়ে আরো ভূতা তবা করা হবে এবং হাসরের ময়দানে কঙ্করময় পাথরের জমিনে হাত পা বেঁধে এই যাকাত অস্বীকারী, যাকাত প্রদান করে না যারা, তাদেরকে ফেলে দেওয়া হবে। আর পর্যায়ক্রমে এই সকল উট দুম্বা, এদের পা গুলি অত্যন্ত শক্ত হবে, পাথরের মতো শক্ত হবে, এগুলি দিয়ে তারা পাড়াইতে থাকবে আর কামড় দিতে থাকবে, কামড়াতে থাকবে এদেরকে। একবার যাবে আবার আসবে, এইভাবে কন্টিনিউ আসবে, তাদের উপর জুলুম চলতে থাকবে, তাদের উপর শাস্তি চলতে থাকবে। নাউযুবিল্লাহ, জুলুম নয়, এটা আল্লাহর শাস্তি। সম্মানিত উপস্থিতি, যাকাত অনেক মানুষের আছে বাংলাদেশের, বিশেষ করে যারা বিলিয়নিয়ার, মাল্টি মিলিয়নিয়ার, তারা অধিকাংশই যাকাত দেয় না, অধিকাংশই যাকাত দেয় না। যাকাত দেয় মধ্যবিত্তরা, যাকাত দেয় মধ্যবিত্তরা, এরাই যাকাত দেয়। আমরা আমাদের শ্রেণীর মানুষটা মোটামুটি যাকাত দেয়, কিন্তু যারা বড় বড় কোটি কোটি টাকার মালিক, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিলিয়নিয়ার, মাল্টি মিলিয়নিয়ার, তারা যাকাত দেয় না। তারা যদি যাকাত দিত তাহলে 1 লক্ষ কোটি টাকা বাংলাদেশে যাকাত হতো, বাংলাদেশে গরিব মানুষ থাকতো না। যদিও এই মুহূর্তে যাকাত উঠলে পরেও এটা সঠিক ব্যবহার হবে কি হবে না, এটা নিয়ে সন্দেহ রয়েছে। তবে যাকাত দিতে হবে, ব্যবহার হোক বা না হোক, আপনি যাকাত রাখতে পারবেন না। যাকাতের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলেছেন, আয-যাকাতু ওয়াসফুল মাল, যাকাত হচ্ছে সম্পদের ময়লা। সম্পদের ময়লা যদি রেখে দেন, আপনি আপনার ঘরের মধ্যে একটা বিষধর সাপ পুষলেন, যে সাপটা যে কোনো মুহূর্তে আপনাকে সবল মারবে, যে কোনো মুহূর্তে আপনাকে সবল দেবে। যাকাতের মাল মনে করেন 1 লক্ষ টাকায় মাত্র 2,500 টাকা। আপনি যদি 2,500 টাকা দিয়ে দেন, আপনার বাকি সম্পত্তি পুরোটা পবিত্র পবিত্র। সহিহ মুসলিমের একটি হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফদালুস সাদাকাতি সাদাকাতুর রাজুলি, আফদালুস সাদাকাতি আফদালুদ দিনারিন, বান্দার ওই দানটা সর্বোত্তম, ওই উপার্জনটা সর্বোত্তম, যা দিনারুন ইউনফিকুহু আলা আয়ালিহি, এই সম্পদটা, এই অর্থ তার পরিবারের পেছনে ব্যয় করে। বলুন আলহামদুলিল্লাহ। আপনি 1 লক্ষ টাকা উপার্জন করেছেন, 2,500 টাকা দেওয়ার পরে আপনার পরিবারের জন্য আপনি যে খরচ করবেন, প্রত্যেকটা খরচের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর রাস্তায় দানের সওয়াব দান করবেন। আপনি শাড়ি কিনে দেবেন, আপনি আপনার স্ত্রীকে খুশি করার জন্য লিপস্টিক কিনে দেবেন, আপনার স্ত্রীকে আপনি যে কোনো কিছু কিনে দেন, বৈধ, সেগুলির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব পাবেন, সেই সওয়াব আল্লাহ দান করবেন আপনাকে ইনশাআল্লাহ। কিন্তু আপনার সম্পদকে পবিত্র করতে হবে, সম্পদকে পবিত্র করতে হবে। সম্মানিত উপস্থিতি, যাকাত যদি এবার দেন তাহলে কি পাবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তুতফিউন নার তুতফিউল খাতিআহ কামা তুতফিউন নারুল কামা তুতফিউল মাউন নার। এটি সহিহ বুখারীর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যাকাত আপনার পাপকে এভাবে মিটিয়ে দেয়, আপনার গুনাহকে এভাবে মিটিয়ে দেয়, যেরকম ভাবে আগুন পানিকে নিভিয়ে দেয়। আল্লাহু আকবার। আগুন দিলে কি পানি নিভে যায় না? পানি দিলে আগুন নিভে যায় না যেরকম ভাবে? আগুনকে যেরকম ভাবে পানি নিভিয়ে দেয়, অনুরূপ ভাবে যাকাত আপনার গুনাহগুলোকে পরিশুদ্ধ করে দেয়। অন্য হাদিসের মধ্যে, মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আসছে যে আস-সাদাকাতু লা তুতফিউল কুবুরা আসহাবিহি,
যে ব্যক্তি জাকাত দেবে ওই ব্যক্তির কবরের উত্তাপ ওই জাকাতটাই শীতল করে দেবে। কবরের মধ্যে যদি উত্তাপ থাকে, আগুন দিয়ে থাকে, সেটাকে এই জাকাতে আপনাকে একবার আগুন ভিজিয়ে এটাকে শীতল করে দেবে। জাকাতের মাল যদি আপনি 1 টাকা দেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ দান করবেন? এটি সূরা বাকারা 261 নম্বর আয়াতে আল্লাহ বলতেন যে 1 টাকা দান করলে পরে 700 টাকার সমান সওয়াব হবে। শেষে বলছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি তার দানের বিনিময়ে বেহিসাব পরিমাণ তাকে দান করবে। এই জন্য আমাদের উপর আবশ্যক হচ্ছে যাকাত যেটা ফরজ সেটা অবশ্যই আমরা যাকাত দিয়ে দেবো। যাকাতের 1 টাকা আমরা রাখবো, 1 টাকা রাখবেন না, যেটি আপনার জন্য দূষিত সাপের মতো হয়ে যাবে। এটা রাখা কোনো অবস্থাতে আমাদের জন্য সমীচীন হবে না। যাকাতের মাল আমরা যথাযথ হিসেব করে দেবো। যাকাতের মাল কি কির মধ্যে দিতে হবে সেটা আমাদেরকে জানা দরকার। যাকাতের মাল আমরা অনেকে বলে যে আমি তো মাসে মাসে বেতন পাই, শুধুমাত্র এই যে জানুয়ারি মাসে যে টাকাটা পাইছিলাম ওইটার 1 বছর হয়েছে, ফেব্রুয়ারি 1 বছর হয় নাই। যাকাতের হিসাবটা এরকম নয়। হিসাবটা আপনি বলবেন হাউলানুল হাউল, বছর পূর্ণ হওয়া বলতে কি বোঝায়? বছর পূর্ণ হওয়া বলতে সিস্টেমটা হচ্ছে আপনি প্রত্যেক মাসে ইনকাম করেন, প্রত্যেক মাসে খরচ করেন, প্রত্যেক মাসে ইনকাম করেন, প্রত্যেক মাসে খরচ করেন। ইনকাম খরচ সব শেষ হওয়ার পর বছরের শেষে আপনি রমজান ধরেন, রমজান মাস আসার পরে আপনার সব খরচের পরে যে টাকাটা জমা থাকবে এই টাকাটাই হচ্ছে 1 বছর পূর্ণ হওয়া হিসেবে বিবেচিত হবে। আপনি যদি মনে করেন যে 1 বছর পূর্ণ হবে যেটা ব্যাংকে আছে শুধুমাত্র এটা, অন্য কোনোটা নয়, তাহলে তো 1 বছর পূর্ণ ব্যাংকে ছাড়া আর কোনো টাকা হবে না। ব্যবসায়িক টাকা এটা হতে পারে না, কারণ আজকে আছে কালকে কমবে, পরের দিন পারবে, তারপরে দিন আবার কমবে। ঠিক আছে কি? হাওলানুল হাউল বলতে হচ্ছে আয় ব্যয় সব শেষ করার পরে আপনি যদি আপনার অর্থ বছর ধরেন জুন টু জুন, অথবা ডিসেম্বর টু ডিসেম্বর, অথবা রমজান টু রমজান, তাহলে 1 রমজান থেকে শুরু করে আরেক রমজান পর্যন্ত আপনার আয় ব্যয় সব শেষ করার পর এখন যে টাকা জমা থাকবে এটাই হচ্ছে বছরের শেষে আপনার ব্যালেন্স। এই ব্যালেন্সটাকে আপনি যাকাতের মাল হিসেবে বিবেচিত করে এখান থেকে 2.5% টাকা দেবে। যাকাতের মাল আমরা যদি দিতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক ফজিলত রয়েছে। আমরা আজকে সংক্ষিপ্ত সময়ে সেটা বলতে পারতেছি না। যাকাতের মালের ব্যাপারে একটি ইসরাঈলি বর্ণনা আছে, যেটি সহিহ বুখারীর মধ্যে আছে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন লম্বা একটি ঘটনার মধ্যে দিয়েছেন যে যাকাতের মালটা হচ্ছে এরকম, বা আল্লাহর রাস্তায় দানটা হচ্ছে এরকম যে একদল ডাকাত একটা লোককে ধরে ফেলল, ধরে তার গলার সাথে পিছমোড়া করে হাত বেঁধে ফেলছে এবং তাকে নিয়ে যাচ্ছে মেরে ফেলবে। এমন অবস্থায় লোকটা বলল যে আমাকে তোমরা মেরো না, আমার কাছে যা সম্পদ আছে তোমাদেরকে দিয়ে দিই। এবার ওদের মনে একটু দয়া হলো এবং তারা সম্পদের বিনিময়ে তাকে জান বাঁচিয়ে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করেছেন যে এই ডাকাত দল যেরকম ভাবে তাকে মেরে ফেলার জন্য উদ্যোগ নিয়েছিল, এই তার সম্পদের বিনিময়ে তাকে জান বাঁচিয়ে দিল। অনুরূপ ভাবে আল্লাহর রাস্তায় যারা দান করবে ওই ব্যক্তি যদি জাহান্নামীদের খাতায় নাম হয়ে থাকে জাহান্নামে চলে যাবে, কিন্তু আল্লাহর রাস্তায় দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন। সম্মানিত উপস্থিতি, আজকে যাকাত সম্পর্কিত আলোচনা আমরা এখানে শেষ করব। শেষ কথা, রমাদানের মুবারকের শেষে শাওয়ালের 1 তারিখে আমরা কি উদযাপন করব? ঈদ উদযাপন করব। ঈদের মধ্যে তো সবকিছু করা যায়, তাই না? গান বাজনা, তাস খেলা, গাঁজা খাওয়া, তারপরে কি বলে মদ খাওয়া ইত্যাদি সব করাই যায়। ঈদের দিন একদিন আল্লাহর দিন এটা করা যায়, তাই না? ঈদটা কে দিয়েছেন? আমার বাপ দাদা 14 গোষ্ঠী কে কামাই করে আনছে? আমরা কি কামাই করে এনেছি? ইন্ডিয়া দিয়েছে, আমেরিকা দিয়েছে, এটা আল্লাহর দেওয়া। কাদ আবদালাকুম বিহাযাইনি আল ইয়াওমাইনি ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা। সেই বুখারীর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন তখন দেখলেন যে ইহুদিরা 2 দিন তারা খুব আনন্দ ফুর্তি করে, তাদের স্ত্রীদেরকে ভালো ভালো পোশাক পরায়, ভালো অলংকার পরায়। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাদ আবদালাকুম বিহাযাইনি ইয়াওমাইনি খায়রুম মিন হাযিহি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই 2 দিনের চেয়ে উত্তম 2টি দিন দিয়েছেন, একটা হচ্ছে ঈদুল আযহা, একটা হচ্ছে ঈদুল ফিতর। এখন ঈদুল ফিতর, ঈদুল আযহা আল্লাহ নবী কিভাবে পালন করতেন? হ্যাঁ, আল্লাহ নবী কিন্তু খুবই আনন্দ করতেন।
আমরা যেটা করি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করতেন, সাহাবায়ে কেরামরাও করতেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি তিরমিজির মধ্যে আছে। রাসূল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা বলেন যে আমরা ঈদুল ফিতরের দিন মসজিদে নববীর পাশে একদল তরুণরা তারা কুস্তি খেলতেছিল এবং বিভিন্ন তলোয়ার নেজা দিয়ে পরস্পরের সাথে এরকম লড়তেছিল, খেলাধুলা করতেছিল। আর তখন আমি রাসূলের পেছনে লুকিয়ে মাথা বের করে করে এই দৃশ্যটা দেখতেছিলাম। তার মানে হচ্ছে ঈদের দিন কিন্তু কিছু শরীয়ত অনুমোদিত খেলাধুলা করা জায়েজ আছে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপভোগ করেছেন এবং তার স্ত্রীকে নিয়ে উপভোগ করেছেন। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এই দিনে এই ধরনের এই যেগুলির মাধ্যমে শক্তি সঞ্চার করা যায় এবং কাফের মুশরিকদের বিরুদ্ধে আমরা ট্রেনিং করতে পারি, এই ধরনের খেলাধুলা করা জায়েজ আছে। এটা উত্তম। এটা করলে পরে আপনার আনন্দ ফুর্তিও হলো আর মুসলমানদের শহীদ যুদ্ধের প্রদর্শনও হলো। এবং কি ছোট বাচ্চারা ইচ্ছে করলে পরে যাদের অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা তারা 10 বাজিয়ে গান গাইতে পারবে। ইসলামী যে রাষ্ট্রীয় সঙ্গীত, ইসলামী সঙ্গীত কোনো অন্য এই নয়, আপনার যেখানে যৌন উত্তেজনা করার কোনো কিছু নেই, অশ্লীল কথা নেই, এই ধরনের গান গাওয়া যাবে, বাজনাও বাজানো যাবে। সেই বাজনা কিন্তু আবার কি স্পষ্ট করে দিলাম, সেটা কি 10, অর্থাৎ ঢোলের 2 পিঠে কি থাকে, পর্দা থাকে, আর 10-এর 1 পিঠে থাকে। 1 টোকা দিলে এটা অনেক সুন্দর সাউন্ড হয় এবং এটা জায়েজ আছে। এটা আরবে এখনো করে, ঠিক আছে, এটা আপনি করতে পারেন। বাংলাদেশে এখন এগুলি আসতেছে, কিন্তু দেখছে কিছু ছেলেপেলে ট্রাক ভাড়া করে সেখানে অশ্লীল সমস্ত গান, সবই ইন্ডিয়ান গান, এগুলো সবই ইন্ডিয়ান। এখন বাংলাদেশে যারা ইন্ডিয়ান গান গাইবো ওদেরকে মনে করতে পারছে ইন্ডিয়ান লেফটেন্যান্ট, এরা হচ্ছে ভারতীয় দালাল, ভারতীয় এজেন্ট। বাংলাদেশের কি গান বাজনার অভাব আছে? বাংলাদেশে ইসলামী সঙ্গীতের অভাব আছে? বাংলাদেশের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পর্কিত অসংখ্য অগণিত বিষয় রয়েছে। আপনি ভারতীয় গান বাজান, আপনার লজ্জা করে না? ভারতীয় গান বাজতে হয় আপনার? আপনি বাংলাদেশের নাগরিক কেন, তাহলে ইন্ডিয়ায় চলে যান, ইন্ডিয়াদেরকে পায়ে ধরে সালাম করে না। ভারতীয় গান, ইন্ডিয়ান গান, ওই হিন্দি গান নিয়ে পড়ে থাকে। হিন্দি গান তার খুব মজা লাগে। হিন্দি গান যার মজা লাগে তার ইমানের সমস্যা আছে, তার ইমানের সমস্যা আছে। ইমান তাকে সে হিন্দি গান গাইতে পারে না, হিন্দি গান শুনতে পারে না। মুসলমানের বাচ্চা সে মুসলমানের সমর্থন করে দেবে, সেগুলি শুনবে। এই ধরনের বাদ্যযন্ত্র ইত্যাদি ব্যবহার করবেন না। সমাজ থেকে এটাকে প্রতিহত করবেন, বাচ্চাদেরকে মোটিভেশন দেবেন, তাদেরকে নিয়ে সুন্দর সুন্দর ইসলামী খেলাধুলার আয়োজন করবেন। কারণ এর বিপরীতে বিকল্পটা আপনাকে দিতে হবে। আপনি কিছুই করবেন না তাহলে কিন্তু হবে না, বিকল্প কিছু করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই পদ্ধতিতে ঈদ উদযাপন করার তৌফিক দান করুন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله. اما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: اعوذ بالله من الشيطان الرجيم، ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفره والفجره والمبتدعه والمشركين. اللهم زلزل اقدامهم، اللهم خرب بنيانهم، اللهم مزق جمعهم، اللهم انزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. امين. اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر المسلمين في فلسطين، اللهم انصر المسلمين سوريا، اللهم انصر المسلمين غزة، اللهم انصر المسلمين هندوستان.